সেটা হচ্ছে মা বোনেরা যেন ঈদের দিনে কোনোভাবেই পর্দা খেলাফ না করে। অর্থাৎ ঈদের দিন ছাড়াও অন্যান্য সময়ও তো পর্দা মেনটেন করে চলবে, কিন্তু ঈদের দিন একটু আলাদাভাবে করবে, যেহেতু ঈদ এটা আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। কারণ আপনি দেখেন ঈদের দিন আমাদের মা বোনদেরকে দেখলে এমনভাবে বোঝা যায় রামাদান মাস আসলে তারা পর্দার ভেতরে একদম ঢুকে যায়, আর রামাদান শেষ হয়ে গেছে তারা পর্দা থেকে বের হয়ে যায়। অর্থাৎ ঈদের দিনে এত সাজুগুজু করে, হাজবেন্ডও বার্তা দেয় না, সাজুগুজু করে এই যে আপনাদের এদিকে অলিগলিতে, বাসার অলিগলিতে বের হয়ে যায়, রাস্তাঘাটেও কি অনেক দেখা যায়। কিন্তু না, এই পর্দা আপনাকে মেনটেন করতে চলতে হবে মা বোনদেরকে। এই জন্য পর্দা মা বোনদেরকে যদি কিভাবে পর্দা সেভ করতে হয়, কিভাবে পর্দা মেনটেন করতে হয়, এই বিষয়ে যদি মা বোন জানতে চায়, তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লেও কিভাবে পর্দা মেনটেন করতে হয় এটা উনি শিখে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদের মাধ্যমে মা বোনদেরকে বলতে চাই, ঈদের দিনে ভুলেও পর্দা খেলাফ করে যাবে না। এবং ঈদের দিন নয়, এই ঈদের রমাদানের শিক্ষাটা যেন ঈদের দিন থেকে শুরু হয়ে সারাটা বছর পার হয়ে যায়। এই জন্য 2 নাম্বার যে করণীয় সেটা হচ্ছে ঈদের দিনে আমরা রোজা রাখবো না। এই রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য যথাসম্ভব আপনি ঈদের দিন কি করবেন না, আমরা রোজা রাখবো না, কারণ ঈদের দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে আমরা ঈদের দিন যে ভুলেও যে কাজটি করব